আমি যখন এখানে আসি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মুখটা ভেটে যাই। এরকম অনেক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান এই রাস্তায় এরকম দাঁড়িয়ে আমার বাবা করেছে। আজকে তো মানুষ দাঁড়িয়ে সুযোগ পায় না মানে এত মানুষ আজকে রাজনীতি করেছে তাদের আলোচনা সবাই আছে শুধু আমার বাবা নিয়ে। আপনারা এসেছেন, আপনারা আমার বাবাকে ভালোবাসেন, আপনারা আমার বাবাকে ভালোবাসেন, আপনারা কেউ ভেঙে পড়বেন না। আমরা বিচার চাইতে এসেছি, আমরা বিচার চাই এবং আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা বিচার চাই। আমার বাবার যে নৃশংসভাবে হত্যা, এটা কি কোনোভাবে কাম্য? আপনারা বলেন মেরা মিলে দিত, মেরা মিলে দিত এইভাবে টুকরো টুকরো করে মানুষ। বলেন আমরা আস্তে আস্তে বলি, আমার বুকে ব্যথা করছে। আমরা সবাই ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমাদের ধর্মে আছে কোন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার শরীরে আস্তে গোসল করানো, দাফন করানো। আসলে অনেক ব্যথা লাগে, সে বলতে পারে না, কিন্তু কি বলেন আমাকে আস্তে করা, আস্তে গোসল করা, আমাকে ধরো না, আস্তে ধরো। আর সেই ব্যক্তিটার কষ্ট দিয়ে শ্বাসরোধ করে নিয়ে তাকে আবার টুকরো টুকরো করে লাগেছে করে তাকে নাকি আবার হলুদ লবণ নাকি মাখিয়েছে, মাখিয়ে ফ্রিজিং করে প্লাস্টিকের মধ্যে ভরে নাকি তার নাকি বাগানে ফেলে আসছে, ট্রেনে দিয়ে আসছে। আজকে আমি আমার বাবার এক টুকরো মাংস রাখি করেছি। এই গাড়িটা কি অপরাধ আছে? আপনারা বলেন কি অপরাধ করেছে আমার বাবা? কোনো অপরাধ করেছে আপনাদের সাথে? সারাক্ষণ পরিবারের সময় উত্তর দিল দিনই, সারাদিন রাত মানুষের প্রয়োজনে। আজকে অনেক মিডিয়া, অনেক সাংবাদিক ভাইরা অনেক রকম নিউজ করছে যে সে এই ব্যবসা করেছে, ওই ব্যবসা করত। আপনারা কি জানেন দাদা সে কেন ইন্ডিয়ায় থাকতেন একটা সময়ে? আপনাদের তো জানার কথা, জানার কথা না? 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের জাতীয় জোটের সময় মামলা দিয়ে তাকে এভাবেই মারার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন তার হায়াত ছিল বলে আল্লাহ তাকে বাঁচিয়েছে। জীবনের তাগিদে বাঁচার তাগিদে সে 14টা বছর ইন্ডিয়ায় কাটিয়েছে। তখন ইন্ডিয়ায় তাকে অনেকেই আশ্রয় দিয়েছে, তার ভালো ব্যবহার, মানুষকে মূল্যবোধ সম্মানের জন্য তাকে অনেক মানুষ তাকে আশ্রয় দিয়েছে। তারা এখনো তার শুভাকাঙ্ক্ষী। মাঝে মাঝে যখনই চিকিৎসার কাজে যে কোনো প্রয়োজনে ইন্ডিয়ায় গেলেই তাদের ভাষাই সে থাকে, সৌজন্য সাক্ষাৎ করে আসে, অনেক সময় একবেলা খেয়েও আসে, কারণ তারা ওই সময় তাকে আশ্রয় দিয়েছে। সে জিনিসটা এখনো ভুলিনি। আর এই সময় তাকে মিথ্যা বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাকে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল। সেগুলো পরবর্তীতে প্রত্যেকটা মিথ্যা অভিযুক্ত হয়ে সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। এখন আমার সাংবাদিক ভাইয়েরা সেই প্রিভিয়াস মানে আমাদের আগের সেই মামলাগুলো নিয়ে এসেই তারা কথা বলছে, কিন্তু আপনারা তো তদন্ত করে দেখতে হবে যে তার সেই মামলা কি প্রমাণ হয়েছিল। প্রত্যেকটা মামলায় সে নির্দোষ অভিযুক্ত হয়েছে, তাহলে কেন নির্দোষ প্রমাণিত হয়েছে, তাহলে কেন আপনারা এই ধরনের কষ্টদায়ক নিউজগুলো করেছে? আসলে আমার কথায় ভুল হতে পারে, আমার বুকে ব্যথা করছে, আমি 4 মাস ঘুমাই না। যার বাবা যায় কিন্তু তারা বিভিন্ন দাবির কথা, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম, আপা আপনি একটু ফোনটা ধরেন, আমার বাবার খুঁজে পাচ্ছি না। আমি দেখি রাত 9:21 আপা আমাকে ফোন দিয়েছে, জীবনে ডরিং বলছো? আমি বলছি হ্যাঁ আপা। কি হয়েছে আনারের, কি হয়েছে বলো ঘটনা। আমি সার্বিক ঘটনা বলেছি, আপনারাও দেখেছেন নিউজে। বলার পরে বলছে তোমার নিউজ দেখার পরে আমি তাৎক্ষণিক ইন্ডিয়ান টিমের সাথে কথা বলেছি, তারা তাদের কাজ করছে, অতি শীঘ্রই একটা রিপোর্ট বেরিয়ে আসবে, তথ্য প্রমাণ আসবে, আমি চেষ্টা করছি। তাহলে আপা আমি কি করতে পারি? আপনার দুটো পায়ে ধরি আপা, আপনি আমার বাবার এনে দেন। আমার পায়ে ধরে কি হবে বলো? আমি
মেসেজ দেখার সাথে সাথেই আমি ইন্ডিয়ান হাই কমিশনে আমি কথা বলেছি। তুমি বলো আমার আর কি করতে হবে, আমার যদি আর কোনো প্রয়োজন থাকে কি কি করতে হবে তুমি বলে দাও, আমি করছি। আব্দুল্লাহ আবা, আপনি বিচক্ষণ, আপনার যেটা ভালো মনে হয় যে আপনার সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, আপনার জনপ্রতিনিধি একটা উপজেলায় সে করে, তাকে কিভাবে ফিরিয়ে আনতে হবে এটা আপনি জানেন। আপা, বাবা হারানোর কষ্ট আপনি আমার থেকে বেশি জানেন। আপনি আজকে কতটা বছর বাবা হারানোর শোক নিয়ে, বুকে ব্যথা নিয়ে পুরো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, মানুষকে ভালো রেখেছেন। উনি আমাকে আশ্বস্ত করেছিল যে ধৈর্য ধরো,